এই যে ওদিকে যাবো, এই যে আমি চলে গেল, ওই পড়ছে পড়ছে। দেখ এদিকে, দেখ এদিকে তো ভাইয়া সামনে, এদিকে বসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আল্লাহর মতো আমরাও ভালো আছি। আজ আমরা এমন একটা সুন্দর একটা জায়গায় ঘুরতে আসছি, তা আপনাদেরকে শেয়ার করব। আপনাদের মাঝে অনেক সুন্দর একটা জায়গা এবং দেখার মতো। এখানে আমি অনেক আগেও আসছিলাম, বাট তখন এতটা সুন্দর ছিল না এবং টিকিট ছিল না। বাট এখন টিকিট হয়েছে এবং একটু ডেভেলপ হয়ে গেছে। তখন এই যে এগুলো দেখতেছেন, এগুলো অনেক ফাঁকা ছিল, অনেক ফাঁকা ছিল। জাস্ট যে নদীটা আছে, নদীর উপরটাই এমনিতে গাছ ছিল। এইটায় অনেক আগেই ঘাঘট আসছিলাম। এটা হচ্ছে আমাদের রংপুর ঘাঘট। বললেই আপনাদেরকে নিয়ে আসবে যে রংপুর ঘাঘট যাবো। এটা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে হয়। অনেক সুন্দর একটা জায়গা। তা আসলাম অনেক দিন পর, মনে হচ্ছে যখন আমি ইন্টারে পড়ি, 7, 8, 9, 10, প্রায় অনেক বছর আগের কথা, তখনই আসছিলাম। এখন আবার আসছি, দেখি কেমন। তা আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি অবশ্যই আপনাদেরকে এটা ঘুরে দেখাবো, ধৈর্য সহকারে দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তা ভিডিওটি দেখতে থাকেন কিভাবে আমরা ঘাঘট এবং কী কী আছে। তার আগে আরেকটা কথা বলে নেই। এই কি ভিতরে কি, এই তো এখানেই যাই। এখানে এখানে না লেখা আছে বাইরে খাবার করুন, কিছু না বুঝি কথা কম বলিস। এই ভিতরে যারা প্রেম করবে তারা যাবে, আমাকে এখানে খেয়ে ফেলি। এই তুমি তো দুষ্ট কেন আজকে? আর এখানে এখন দেখি অনেক ফ্যামিলিরাও দেখতে আসে। আমার মতে আগে যখন এখানে অনেক গাছ ছিল নদীর পার, সত্যি কথা বলতে এখানে জাস্ট প্রেমিকা ঘুরতে আসতো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এখন দেখি যেন ফ্যামিলি ওরা আসতেছে, এই জন্য একটা ভালো একটা উদ্যোগ, যে ভালোই লাগলো। তাই আমি ভাবতেছি বাইরে তো অনেক সুন্দর করছি, আমি ভিতরে যাবো কেন, আমার আপুকে বলতেছি, কিন্তু ও ছাড়বি তো ইয়া করতে হবে না। ভিড় কত করে ভাইয়া সামনে? চলো চলো দেখো তো। অবশেষে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম নদীর উপর অনেক সুন্দর সুন্দর ঘর। তা আমি ভাবছি বাচ্চাটাকে এখানে নামাই দিব কিনা, তা না দেখি নামাই দেওয়ার মতো হচ্ছে, জায়গাটা অনেক সুন্দর। তা আমার বেবিটাকে নামাই দিলাম অনেক সুন্দর করে, অনেক পিকচার তুলেছি, অনেক ভিডিও করেছি। বাট এখন ভাবলাম না এত আর তুলবো না, একটু দেখি। তা সব ভিডিও তো এখানে দেখানো সম্ভব না, তা কিছু ভিডিও দেখলাম। অনেক সুন্দর একটা জায়গা। তখন সন্ধ্যার বিকেল হয়ে গেছে, প্রায় 6:30 না 6টা বাজছিল। তারপর অনেক সুন্দর ভিতরে এসে দেখলাম বাচ্চাদের জন্য অনেক সুন্দর দোলনা আছে, তারপর অনেক রাইডার এখানে আছে, অনেক সুন্দর সুন্দর এলাম, ভালোই লাগলো। তো আমার বেবি দেখে এনজয় করলো, যেটা ভালোই হলো।
চিড়িয়াখানায় যেতে চাইছিল। চিড়িয়াখানা যেতে অনেক সুন্দর, এখানে একটা জায়গা অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো যে আমার ছোট্ট বেবিটাও এখানে প্লে করতে পেরেছে এবং অনেক দেখা যাচ্ছে ফ্যামিলিরা এখানে আসছে। আগে কিন্তু ফ্যামিলিরা এখানে আসেনি যখন আমরা গেছিলাম। আমার এক হচ্ছে বান্ধবীর জন্য গিয়েছিলাম, তা ভালোই লেগেছিল, যা ভিডিও মাধ্যমে আপনাদের বলে দিলাম। এখন সবাই আসে, এই জন্য হচ্ছে দেখে আমাকে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো। ভাবলাম এবার আসলাম, আবার যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায় রাখে আবার নেক্সট আবার আমার হাজব্যান্ডকে নিয়ে এখানে আসবো। এবার আমার হাজব্যান্ড ছিল না, তাই অনেক মিস করতেছি। আমার বোন, আমি, আমার বোনের মেয়ে একসঙ্গে চলে আসছি। এখানে সবাই দেখা যাচ্ছে এখানে চড়তেছে। আর এখানে একটা জিনিস দেখলাম, এই রাইডারগুলো হচ্ছে অনেক পুরানো, চড়তে অনেক ভয় লাগছিল যে মানে কেউ যেন পড়ে যায়। কি একটা অবস্থা, অনেক ভেঙে ভেঙে পড়ে আছে। আমি ভাবছিলাম যে নিয়ে হোক, তো অনেক আগে থেকে এইসব আমি জানতাম না, তো এসে দেখি অনেক পুরাতন, অনেক আগে করছি, কিন্তু এগুলো চেঞ্জ করা উচিত ছিল, বাট এটা চেঞ্জ করেনি। মাঝে এখানে দেখাই সবাই চড়তেছে, বাট আমি এখানে না, এখানে কে কে চড়তে পছন্দ করে আমাকে অবশ্যই বলবেন, বাট আমি একদমই না। আমি একদম আমার সঙ্গে সঙ্গে পড়ে মাথা ঘুরে একদম পড়ে যাবে। আমি এখানে আমি তো করতেছি, তোদের তো করতে পারছি, আমি আমার করতেছি। আরো দেখ টাকা টাকা ভেঙে চুরে গেছে। হ্যাঁ, ওয়াও, এবার নাইস হয়েছে। আর এখানে একটা হাস্যকরের বিষয় হচ্ছে কি, আমি যখন আমার বাচ্চা মানে আপু মেয়ে চড়েছিল, ভাবছিলাম এটা জোরে জোরে যাবে, দেখি এইরকমই আস্তে আস্তে যাচ্ছে। আর আমার এতটা হাসি পেয়েছিল, আমি মানে হাসতে হাসতে ভিডিও করে বাদ দিয়েছি। পরে আমার আপু হেল্প করছে, মানে অনেক স্লো যাচ্ছে। তার মানে আমরা বসে দেখে এরা কিন্তু যারা যারা চড়ছে তারাই অবাক হয়ে যাচ্ছে যে এগুলো তো জোরে চড়ে, তা এখানে এইরকম কেন। এরাও মানে হেসে ফেলছে অলরেডি। আমার আপু পরে আবার নিলাম, আমি নিয়ে ভিডিওটা করলাম, ওকে বললাম এটা কি। পরে আমার মানে কি আর বলবো, অনেক হাসি পেয়েছিল,
অনেক। তারপর হচ্ছে এখানে একটু বসলাম, আর ওরা তো স্লোলি যে চড়তে আছে, কোনো মানে বেশি ইয়া নেই। পরে আমার আপুকে বললাম যে এখানে বেবিকে বসাও, তাহলে ভালো হবে, আমার বাবুটা এখানে বসো। আর এ কোনো ভয় পাচ্ছে না, তো আমার আপু ওখানে হচ্ছে ওকে ট্রাই করতেছে। এটা দেখতে অবশ্যই অনেক সুন্দর, ভালোই লাগছিল। যা হোক, আমার বাচ্চাটা এখানে এনজয় করেছি। আর যেদিন গিয়েছিলাম আল্লাহর রহমতে ওয়েদারটা এত ভালো ছিল, আমি কিন্তু মানে বাচ্চারা কিন্তু গরম সহ্য করতেই পারি না, এবং আমারও প্রচণ্ড গরম, হরমোনের প্রবলেম তাই। কিন্তু ইনশাল্লাহ সেই দিন অনেক বাতাস ছিল, এত ভালো লাগছিল, বাট কোনো রৌদ্র ছিল না। তাই আমি ভাবলাম থাক, বেশিক্ষণই থেকে যাই। তা আমি হচ্ছে গরুটা একটু হাতে দিলাম, ভালোই লাগতেছে। আমি ভয়ও পাচ্ছিলাম, কেন যেন বুঝি না। আর পুরো ভিডিও তো দেখা যায় না, আমরা এখানে 5-6 ঘন্টা ছিলাম, এত ভিডিও দেখাতে পারলাম না। আর এই ছোট্ট এই ভিডিওটি আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা কথা, চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে অলে ক্লিক করবেন, যে পাশে যে অল লেখা আছে একটা বা ইয়ার মতো, সেখানে ক্লিক করলে আমার নেক্সট যে ভিডিও আমি ছাড়বো আপনাদের মাঝে অবশ্যই আপনাদের এখানে চলে যাবে। তা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।